আমি মধ্যরাতে গত রমজানের আগে ছিলাম মদিনায়, মধ্যরাতে গেলাম, যে দেখি খুব ভিড়, দাঁড়ালাম, 50 জন 60 জন করে ঢুকলাম, ঢুকেই একটা জায়গা পেয়েছি নামাজের, উপরে লেখা মাকান তাহাজ্জুদি রাসূলিল্লাহ, রাসূলের তাহাজ্জুদের নামাজের জায়গা। মানে এখানে রাতে তাহাজ্জুদ পড়তেন। প্রাণটা ভরে 2 রাকাত নামাজ পড়লাম, তারপরে আবার প্রথম কাতারে মানুষের সাথে ধাক্কাধাক্কি করে হাঁটতে শুরু করলাম। 1 সেকেন্ডের জন্য জায়গাটারে খালি পাবেন না। হাজার হাজার মানুষ, হাজার হাজার মহিলা, হাজার হাজার নারী পুরুষ সালাম দেয়। হাঁটতে লাগলাম, হাঁটতে হাঁটতে ডান দিকে কিবলা, বাম দিকে রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, তারপরে একটা ছোট্ট ঘর, ওই ঘরে বিশ্বনবীর হাতের বাম দিকে ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে এসে ঘুমাবে। ইন্তেকালের পরে ওইখানে হবে ওনার কবর। এরপর একটু আগাবেন, লেখা মুহাম্মদ রাসূলুল্লাহ। সহ্য হবে আপনার? নিজেরা সামলাতে পারবেন? পারবেন। যে নবীর কথা আজীবন শুনলাম, যে নবীর জন্য বুকের তাজা রক্ত বিলিয়ে দিতে আমরা রাজি আছি না নাই? ওই বিশ্বনবী নাকি এইখানে ঘুমিয়ে আছে। এই চিন্তা